আসসালামু আলাইকুম। ইএফটিতে বেতন মাদ্রাসা শিক্ষকদের তথ্য হালনাগাদের নির্দেশ অধিদপ্তরের। শুনলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যে সকল তথ্য হালনাগাদ সংশোধন করতে হবে তার একটি তালিকা দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। 1 নম্বরে আছে আবেদনকারীর নাম বাংলা ও ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুসারে। এবার 2 নম্বরে আছে পিতার নাম বাংলা ও ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুসারে। 3 নম্বরে মাতার নাম বাংলা ও ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুসারে। এবার 4 নম্বরে জন্ম তারিখ জাতীয় পরিচয়পত্র অনুসারে। 5 নম্বরে জাতীয় পরিচয়পত্র নাম্বার, স্মার্ট কার্ড হলে 10 ডিজিট এবং জাতীয় পরিচয়পত্র 13 ডিজিটের হলে জন্মসাল সংযুক্তপূর্বক হালনাগাদ ও সংরক্ষণ। 6 নম্বরে মোবাইল নম্বর নিজ জাতীয় পরিচয়পত্র দ্বারা নিবন্ধিত। 7 নম্বরে আছে পদবি ও বিষয়। 8 নম্বরে বেতন কোড। 9 নম্বরে ছবি। 10 নম্বরে যোগদানের তারিখ। 11 নম্বরে প্রথম এমপিওর তারিখ। 12 নম্বরে ব্যাংকের তথ্যাদি, ব্যাংকের নাম, শাখার নাম, ব্যাংক হিসাবের নাম জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং শাখার রাউটিং নাম্বার। এমপিভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ইএফটির মাধ্যমে পাঠানো হবে। তাই এইসব এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের তথ্য অনলাইনে হালনাগাদের আহ্বান জানিয়েছেন মাদ্রাসার শিক্ষা অধিদপ্তর। সোমবার 3রা মার্চ অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়। বলা হয়েছে, তথ্য সঠিক ও হালনাগাদ না হলে ইএফটির মাধ্যমে পাঠানো বেতন ভাতা শিক্ষক কর্মচারীদের ব্যাংক হিসাবে জমা হবে না। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের চিঠিতে আরও বলা হয়েছে, হালনাগাদ ও সংশোধিত তথ্য পরবর্তীতে অনলাইনে পাঠানোর জন্য শীঘ্রই মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে MEMIS সফটওয়্যারের লিঙ্ক প্রদান সহ প্রয়োজনীয় নির্দেশনা জানানো হবে। শিক্ষক কর্মচারীদের অনলাইনে পাঠানো তথ্য অনুযায়ী তথ্য সংশোধন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এরকম নিত্য নতুন আপডেট পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।